হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ হচ্ছে আমি আমার গাছের অষ্টম লাউ পারবো খাওয়ার জন্য। ভাবলাম যে মাছ দিয়ে মাংস দিয়ে অনেকভাবে খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আজ একটু ডিফারেন্ট খেতে যাচ্ছি, তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই আমি একটি লাউ কেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার গাছের ভাই অষ্টম লাউ। তো এটি হচ্ছে আমি হাফ রান্না করব আজ, আর হাফ হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো ফর সেভ, ফর সেভ ইন ফর উইন্টার, শীতের জন্য কিছুটা সেভ। আর এরপর এই যে লাউটি, এই লাউটি আমি একজনকে গিফট করব। আর এই লাউটি এটি আমি নিজেই খাবো। তো যাই হোক, এই হচ্ছে অষ্টম লাউ। দেখা যাক যে আমি কি দিয়ে খাই আর আপনাদের সাথে কিভাবে শেয়ার করি। তো চলুন, আলহামদুলিল্লাহ এই লাউটিও একেবারে কচিই আছে। এর আগে নিশ্চয়ই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কচি হলে কিভাবে বোঝা যায়। এই যে দেখুন, একেবারে সাদা সাদা যে লোমের মতন, এটা বোঝা যাচ্ছে। যখনই বতি হয়ে যাবে তখন এটি আর বোঝা যায় না। আর আজকে এই লাউয়ের স্কিন দিয়ে ভাজি খাবো কিনা জানি না, কারণ হচ্ছে ছোটোখাটো আরও হালকা পাতলা কিছু রান্না আছে, ঘরোয়া কাজ আছে সো এই লাউয়ের খোসাটি ভাজি করার মতো টাইম আমি পাবো কিনা জানি না। তবে লেটস সি হোয়াট হ্যাপেন। শেষের ভিডিওতে অবশ্যই আপনারা তা দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে লাউ তোলার পর আমার আয়োজন। ভেবেছিলাম যে লাউয়ের খোসাটি ফেলে দিব, এত মায়া হচ্ছিল। তাই আজ যেহেতু লাউয়ের খোসা দিয়ে ভর্তা করার টাইম নেই বা লাউয়ের বীজ দিয়েও ভর্তা করিনি, তাই সাথে একটু আলু দিয়ে লাউয়ের খোসাটিকে একটু মাখা মাখা করে ভাজি করেছি, যেন ভাজিরও স্বাদ মেটে আর কিছুটা মনে হয় ভর্তাও খাচ্ছি। তার সাথে সাথে হালকা কিছুটা লাল শাক তুলেছি, খুবই সামান্য। আমানকে আজ দুপুরে খাওয়াবো, কারণ কালকে গিয়েছে আজাদ মিয়ার জন্মদিন। তো সেখানে অনেকগুলো লাল শাক আপনারা দেখেছেন যে তুলে রান্না করেছি, তাই খুবই সামান্য কিছুটা তুলেছি আজ আমান মিয়ার জন্য। এরপর এই লাউ ভাজির পর চলে আসি সরাসরি আজ আমি কি আলাদা করলাম। আজ আর মাছ বা মাংস দিয়ে রান্না করিনি। এখানে যে আমি লাউ রান্না করেছি তা হচ্ছে লাউ ডাল রান্না করেছি, আজাদের খুবই পছন্দ। তাই ভাবলাম একটু ঢেলা করে, ডাল পাতুরিও বলে একে অনেকে, কারণ ডালটি হচ্ছে ঘন, সাথে লাউ থাকে। এই যে দেখুন, খুবই চমৎকার টেস্ট হয় এই খাবারটি। আলগা করে রসুনের বাগার দিলে বেশি ভালো লাগে। তো আজ আর আমি সময় পাইনি, অনেক বেশি ব্যস্ত। এই রান্না বান্নার মাঝখানে আমাকে অনেক কিছু করতে হয়েছে। তারপর এই হচ্ছে দেশি সরপুঁটি মাছ দিয়ে গার্ডেন থেকে তুলে কিছুটা আলু নিয়ে আজ রান্না করেছি গার্ডেনের ধনিয়া পাতা আর টমেটো দিয়ে। এই যে দেখুন, দেশি সরপুঁটি মাছ খুবই মজা হয়েছে। সাথে কিছুটা ভাজা জিরার পাউডারও দিয়েছি, ধনিয়া পাতাও দিয়েছি, টমেটো দিয়েছি, কিছু আর বাদ রাখিনি রে ভাই। খাবার মজা না হয়ে যাবে কোন দেশে। তো এই হচ্ছে আজ আমার আয়োজন। এরপর যেমন কি বলেছিলাম যে কিছুটা লাউ আমি সেভ করে রাখবো। এই যে দেখুন, ভালো করে একেবারে কেটে, অনেকে আছে হালকা ভাপ দিয়ে নাকি লাউ রাখে, সেটা আমি কখনোই করিনি বা শুনিও নি। আমি একেবারে সরাসরি এই যে আমি একটু দেখাচ্ছি, কেটে এই কাঁচা অবস্থাতেই রেখে দিয়েছি। ট্রাস্ট মি, আমি 2022-এ লাউ রেখেছি, 2023-এ খেয়েছি, আপনারা দেখেছেন খুব চমৎকারভাবে গলে যায়। আর এগুলোর বীজ দেখুন একেবারে ভেতরে আছে, খুবই কচি আছে লাউটি। আমি নিজে রান্না করেছি, খোসাটি পর্যন্ত একেবারে গলে গেছে। আর এটি মুখ বন্ধ করে রাখবো, জাস্ট আপনাদের একটু ভিডিওতে দেখাবো, তাই আমি এভাবে পেঁচিয়ে রেখেছি। তো যাই হোক, এই ছিল আজ আমার লাউ সেভিন। এত কষ্ট করে রান্না করলাম রে ভাই, আপনারাই বলুন এগুলো কি খাওয়া উচিত নয় আমার? তাই চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি সব কিছু খেয়ে কেমন হয়েছে। একটি মজার কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করি, তা হচ্ছে আমার এক ভাতিজি আছে, ও কোলচেস্টার থাকে, ওর নাম হচ্ছে ডলি। তো ও আমাকে বলে যে আন্টি, আমি ইংল্যান্ডে অনেকের গার্ডেনের শাকসবজি খেয়েছি, কিন্তু আপনার গার্ডেনের শাকসবজির যে কালার আর টেস্ট তা সম্পূর্ণই আলাদা। আমার ভীষণ হাসি পেয়েছে কথাটি শুনে। দেশীয় শাকসবজি, সে কোলচেস্টারে অনেকে সবজি লাগায়, তাকে দেয়, সে লাগায় না কারণ তার গার্ডেন নেই। তো সে যখন এই কথাটি বলল, আমার কাছে ভালো লেগেছে যে আমার সবজির কালার এবং এর টেস্ট আলাদা হয়, কারণ তাকে আমি দিয়েছি, সে রান্না করেও খেয়েছে। তো যাই হোক, আমিও এই মজার কথাটি বলতে বলতে ট্রাই করি।
অনেক সময় ডলির কথাটি বিশ্বাস করতে ইচ্ছে হয়। লাল শাকটি এত বেশি ক্রিমি, একেবারে মুখে দেওয়া মাত্রই গলে যায় যে টেক্সচার, সেটা এটা। তো লাল শাকগুলো দিয়ে কিছুটা খাচ্ছি। তারপর হচ্ছে আজ দেখব যে আমার লাউয়ের খোসার ভাজিটি কেমন হয়েছে। এই যে দেখুন পাশে বসে খাচ্ছি আমার পুঁই শাক আর কচু গাছের, কি যে অসাধারণ একটি ফিলিংস আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না। ওয়াও, খুবই সামান্য খাবো এখন, কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ত। সকালবেলা আমানকে স্কুলে দিয়ে গিয়েছিলাম একটু টেস্কোতে, আমেনা বুড়ির কিছু জিনিসের প্রয়োজন ছিল, তো সেখান থেকে নিয়ে এসেই সরাসরি আমেনাকে আইপ্যাডটি দিয়ে দিয়েছি। কিছু করার নেই, ব্যস্ত লাইফ। ও আইপ্যাড দেখেছে, তারই মাঝে আমি গার্ডেনে গিয়েছি, লাউ কেটেছি, সেটা ভিডিও করেছি। তারপরে এই যে রান্নাবান্না, এরই মাঝখানে যখন আমি মাছ রান্না শুরু করব, সে এসে বলে যে সে রুটি বানাবে। খুব কুইক করে চুলার পাতিল ছিল, পেঁয়াজ ছিল, আমি হালকা একটু ময়দা নিয়ে পানি দিয়ে গোলাতে গিয়ে আমার পুরো পেঁয়াজটি পুড়ে গেছে, সেটি ফেলে আবার রান্না করেছি। তো মাছ ভাজার মাঝামাঝি আমি আবার আমেনা বুড়ির খিচুড়িটাও ব্লেন্ড করেছি। স্কুলে যাওয়ার আগেই খিচুড়ি রান্না করেছি, আমানের টিফিন বানিয়েছি, পেঁয়াজ কেটে গিয়েছি। তো এই কাজগুলো করেছি, জানি আসার পর রান্না করতে হবে। এক্সিলেন্ট হয়েছে। গাছের ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। খুবই 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 মজা। আপনারা যারা লাউয়ের খোসার ভাজি এখনও খাননি, প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও এটি ট্রাই করবেন। এরপর আবার রান্নাবান্নার মাঝখানে আমেনা বুড়ি খিচুড়ি ব্লেন্ড করলাম, ওকে খাইয়ে দিলাম। বাড়তি খিচুড়ি ফ্রিজে রাখলাম, নর্মাল ফ্রিজে বক্সে। আজকে রান্না করেছি, ও আজকে সারাদিন খাবে, কালকে দুপুর পর্যন্ত খাবে, আবার আগামীকালকে বিকেলে রান্না করব। বড় এক বক্স রান্না করি। মাশাল্লাহ খিচুড়ি পছন্দ করে, কারণ এটি হচ্ছে আমেনা বুড়ির মেইন খাবার। আর বাকি হচ্ছে পিক করে 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 হালকা ফুলকা একটু খায়। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি ভিডিওর এই তরসর আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো সকাল থেকে ঘুম থেকে সে 4:30 ওঠার পর এই হচ্ছে আমার লাইফস্টাইল। এখন এই যে ভিডিও করছি, খাওয়া দাওয়ার পর আমি চলে যাবে গার্ডেনে ভিডিও করার জন্য। গার্ডেনে ভিডিও শেষ হলে গোসল করব, নামাজ পড়বো, তার মধ্যে আমিনা বুড়ি উঠে যাবে। ওকে খাওয়াবো, পরে আমানকে যাব স্কুল থেকে আনতে, এনে আমানকে খাইয়ে দিয়ে চলে যাব আমানের ম্যাথ ক্লাসে। খুবই ব্যস্ত জীবন। আর আজাদ মিয়া আসবে সেই রাতে। ট্রাস্ট মি, আমার ভাতিজি ডলির কথা একেবারেই খাঁটি। সবজির টেস্ট, কালার ওয়াইজ অসম। বিশেষ করে লাউয়ের খোসার ভাজিটি আজকে অসাধারণ হয়েছে। আপনাদের জন্য খুব শীঘ্রই একটি ভিডিও আসতে যাচ্ছে আমার ঘরোয়া এই পুঁই শাক। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এর পার্ট 4 আপনারা দেখেছেন। এখন এটিকে নিয়ে আমার কি প্ল্যান আছে আমি শেয়ার করব পরবর্তী একটি ভিডিওতে, কারণ এটি হচ্ছে আমি ঘরে রাখবো, উইন্টারে বাইরে রাখবো না। সেই হিসেবে আমি এর সাথে কি কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রান্নাবান্না করেছি, ডাল আর লাউ না খেলে কেমন হয় বলুন? এটাও তো খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে। ওয়াও, ডাল পাতুরি। ডালটা একেবারেই ডাল ঘুটনি দিয়ে ঘোটা দেয়নি, আস্ত আস্ত আছে, কিন্তু সব গলে মোমের মতো গলে গেছে। সাথে লাউ, ওয়াও, শুকনা মরিচ, অসাধারণ হয়েছে। আপনারা চাইলে এতে রসুনের বাঘারও দিতে পারেন, আমি সরাসরি কাঁচা রসুন ব্যবহার করেছি, তো এর ফ্লেভারটিও ভালো আর রসুনের বাঘারও ভালো। তো ওই যে বললাম আমেনা বুড়ি অনেক জ্বালাচ্ছিল, ময়দা একবার পানি দিয়ে মাখিয়ে দিয়েছি, সে রুটি বেলেছে, সব জায়গায় ভরেছে, আবার এসেছে, আবার দিয়েছি, পেঁয়াজটি পুড়ে গেছে। সব মিলিয়ে খুব ব্যস্ত, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এসেছি। সো আসলে আমার আর বাঘারটি দিতে ইচ্ছেই করছিল না। অসাধারণ টেস্ট। ডলি,
তুমি যেখানেই আসো, যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমার গার্ডেনের সবজির টেস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। এই টেস্টের সাথে আর কোনো কিছুই মিলে না। আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। অষ্টম লাউ আমি কিভাবে খেলাম আর কিভাবে সেভ করলাম উইন্টারের জন্য, শীতের জন্য। আশা রাখছি আপনারাও আপনাদের গার্ডেনের সবজি অল্প ফুলফু করে সেভ করা শুরু করেছেন। এটি আমার ফার্স্ট। আমি এখনও কোনো কিছু সেভ করা শুরু করিনি, কারণ আমি সেভ করা শুরু করব এন্ড সেপ্টেম্বর থেকে। আলহামদুলিল্লাহ তখনও গার্ডেনে অনেক বেশি শাকসবজি থাকে, এবারও ইনশাল্লাহ থাকবে আল্লাহর হুকুম হলে। তো আপনাদের সাথে খেতে খেতে বিদায় নিচ্ছি। মাছ আর ট্রাই করছি না, মাছ খাবো আগামীকালকে, কারণ আজকের মতো খাওয়া আমার আজকে এখানেই শেষ। আজাদ খাবে এসে রাতে, আমি খাবো আগামীকালকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আজাদ মিয়া লবণ পছন্দ করে না, তাই ডালে একটু লবণ কম দিয়েছি। ওকে আছে, তবে আমার জন্য হালকা আর একটু প্রয়োজন আছে। নেক্সট টাইম নিয়ে খাবো। বাই বাই।